যে তাপদাহ চলছে এটা গতকালকে মোটামুটি সারা দেশেই ছিল। আমরা যদি দেখি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কেপুরাতে 40.6 এবং ওটা ওই এলাকার জন্য রেকর্ড এবং ওই এলাকাতে প্রায় 43 বছর পরে এই তাপমাত্রা উঠেছে। তাছাড়া দেশে অন্যত্র তাপমাত্রা আপনার 36 থেকে 38-এর ভিতরে ছিল, কিছু জায়গায় 39 ছিল। এবং আমরা যেটা পূর্বাভাস রয়েছে আগামী 2-3 দিন তাপমাত্রা মোটামুটি যে কন্ডিশন আছে হয়তো আগামীকাল হয়তো 2-1 জায়গায় কমতে পারে, ওভারঅল হিটওয়েভটা থাকবে। এবং এই হিটওয়েভটা দেখা যাচ্ছে যে 20 তারিখের পর থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অনেক জায়গায় 40-এর উপরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এখন মৃদু থেকে মাঝারি বলছি, ওটা হয়তো তীব্র আমাদের বলতে হবে। তীব্র দাবদাহর সম্ভাবনা রয়েছে 20 তারিখের পরে। যেহেতু আপাতত বৃষ্টির সম্ভাবনা ওইভাবে নেই, যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা সিলেট, ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া, তবে খুবই সামান্য। তবে দেশের মেজর পার্ট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এটা আগামী 3-4 দিন ওইভাবে বৃষ্টি হবে না। যেহেতু বৃষ্টি হবে না, তাপমাত্রা ওইভাবে কমার সম্ভাবনা নেই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। তবে কিছুটা মেঘলা থাকার কারণে আগামী 2-3 দিন কিছুর তাপমাত্রা হয়তো কিছু জায়গায় কম থাকতে পারে। তবে যেটা হবে 20 তারিখের পর্যায়ে তাপমাত্রা আবার ওভারঅল কান্ট্রিতে বাড়া শুরু হবে এবং দেখা যাচ্ছে যে আপনার পুরো এপ্রিল মাসেই তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে এবং এই যে চলমান হিটওয়েভ এটা দীর্ঘায়িত হতে পারে। দেখা যাচ্ছে যে এপ্রিল মাস প্রায় 20-25 এমনকি 27-28 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে এবং সেই ক্ষেত্রে অনেক জায়গায় তাপমাত্রা আপনার সিভিয়ার তাপদাহ আসার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কালবৈশাখী যদি ঝড় হয় সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কমে যায়। এখন যদি লোকালাইজ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, ওই বৃষ্টিতে তাপমাত্রা কমবে না। এটা বড় ধরনের আমরা যেটা বলি পশ্চিমা লঘুচাপ, অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসবে এবং তার সাথে দক্ষিণে বাতাস সংমিশ্রণ হলে সেই সময় বড় ধরনের কালবৈশাখী ঝড় হয়। কিন্তু ওই ধরনের বড় ধরনের কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আমরা আপাতত আগামী 10 দিন দেখছি না। যেহেতু দেখছি না, সেক্ষেত্রে যে চলমান তাপদাহ এটা কন্টিনিউ করার সম্ভাবনা বেশি এবং দেখা যাচ্ছে কিছু মেঘলা থাকলেও আপাতত 2-3 দিন একটু হয়তো বর্তমান যে কন্ডিশন যে হিটওয়েভ আছে এরকম থাকবে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে পরের স্পেলটা এটা আরও বেড়ে যাবে 20 তারিখ। সেক্ষেত্রে হয়তো সেই সময় এটা আরও প্রলং হতে পারে এবং যে তাপ আছে এর সাথে যদি কিছু তাপমাত্রা বাড়ে এটাই অনেকটা অসহ্য পর্যায়ে চলে যাবে।